যান দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে। আমাদের আজকের এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার সমস্ত মেয়ে এবং আমরা যারা আছি, যারা আন্দোলন এবং রাজনীতির সাথে আছি, ডাকসুর সাথে এখন আছি, আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, আমাদের পুরো বাংলাদেশে বিদ্যমান। আপনারা যদি এখন এই লাইভের নিচের কমেন্ট সেকশন গুলোতে যান দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে, এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায়, মানুষ জাতির নিরাপত্তা আসলে কোথায়, একজন মেয়ের নিরাপত্তা আসলে কোথায়। আপনারা প্রশ্ন তোলেন, এখনো আমাদের অনেক সময় আছে। ডাকসু কেন্দ্রিক আমরা যারা নারীরা আছি আমরা আসলে আতঙ্কগ্রস্ত। মাত্র 13% যখন নারী একটা ডাকসুর মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। কেন এখানে 100% এর জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে? সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।